খেজুরিতে জোড়া হিন্দুর মৃত্যু, একাধিক প্রশ্ন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মহরমের কমিটির তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? পরিতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? তাদের মৃত্যু ঘোষণা কে করলো? দিবাকর না খেজুরির ওসি? এরা কবে এমবিবিএস পাস ডাক্তার হলো? গোটা শরীরে কাটা চিহ্ন কেন? আচ্ছা ধরে নিলাম স্পটে মারা গেছে, বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? খেজুরিতে জলসার মেলা দেখতে গিয়ে দুজনের মৃত্যুর ঘটনায় এবার আদালতের দ্বারস্থ মৃতদের পরিবার। নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের আবেদন জানালো তারা। একই সঙ্গে দ্বিতীয় ময়না তদন্তের জন্য আবেদন জানানো হয়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই আবেদন জানায় মৃত সুজিত দাস ও সুধীর পাইকের পরিবার। মামলার দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি ঘোষ। আজ 16 জুলাই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার ভাঙনমারি এলাকায় জলসার মেলা দেখতে গিয়ে মৃত্যু হয়েছে বছর 23-এর সুজিত দাস ও বছর 65-এর সুধীর পাইকের। এই দুজনকে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। খুনের অভিযোগ করে মৃতদের পরিবারও, কিন্তু পুলিশ প্রাথমিক তদন্তের পর জানায় মেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে দুজনের। এরপর গতকাল ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর কাথি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার সাংবাদিক বৈঠক করে বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়েই ওই দুজনের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ওই দুজনকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে গতকাল খেজুরিতে বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। খেজুরিতে একটি মিছিলও হাঁটেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, এক ডাক্তার ফোন করে ময়না তদন্তকারী চিকিৎসককে ফোন করে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে লিখে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও যখন ওই স্থলে দেহ পড়েছিল, কেন বাড়ির লোককে না জানিয়ে পুলিশ দেহ তুলে নিয়ে গেল? প্রশ্ন তুলেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ভাইপো বাহিনী, ভাইপো গ্যাং, সঙ্গে মমতার আদরের থালা মমতার যারা বিশেষ কমিউনিটির শান্তির ছেলে, তাদের সঙ্গে সলা পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয়। সেই ভিডিওতে আলো অফ এবং আলো অন, আর কিছু আপনি বুঝতে পারবেন না। রাত্রি থেকে চাষ করা হয়, ইলেকট্রিকের শক লেগেছে এবং আরো গুরুতর অভিযোগ, গতকাল পোস্টমর্টম যিনি করেছেন ডাক্তার, তার সঙ্গে এই তৃণমূলী পুলিশ মমতার চটি চাটতে চাটতে যার জিভ মোটা হয়ে গেছে। গত লোকসভা ভোটে ঘাড় ধাক্কা মেরে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছিল, আবার 26-এর ভোটের আগে ঘাড় ধাক্কা মারবে। সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে যে আপনি লিখে দিন ইলেকট্রিক শকে মারা গেছে। হয়তো তাই লিখেছেন ডাক্তার। এটা আজকে নয়, অভয়ের কাণ্ড থেকে অগ্রগতি প্রমাণ লোপাট করো এবং তৃণমূলকে বাঁচাও। কারণ 17 জনকে পরিবার আসামি করেছে, তার 1 নম্বর আসামি হল গরিরুল ইসলাম। তিনি তৃণমূলের বড় নেতা, মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি। 21 সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন। সবর যে কেসে জেলে আছে, পশ্চিম ভাঙনমারি বোমা বিস্ফোরণের মামলা, যাকে এনআইএ ডেকেছিল, সেই গরিরুল ইসলামের নাম 1 নম্বরে আছে। যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মহরমের কমিটির তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? পরিতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে
থানাতে নিয়ে গেলেন কেন? তাদের মৃত্যু ঘোষণা কে করলো? দিবাকর না খেজুরি রসি? এরা কবে এমবিবিএস পাস ডাক্তার হলো? আঙুল কাটা, গোটা শরীরে কাটা চিহ্ন কেন? আচ্ছা ধরে নিলাম স্পটে মারা গেছে, বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? এই সব প্রশ্নের অমীমাংসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। আপনাদের বিরোধী দলনেতা এসব বিষয়ে এক্সপার্ট। কি করে ইয়াদের জব্দ করিতে হয় সেই বুদ্ধি ভাষা আমার জানা আছে। সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব, বিচার পাইয়ে দেব। আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন। আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে, আগামীকাল তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দুর উপরেও হবে। তাই সাধু সাবধান। আপনারা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে। ওখানে হিন্দুদের সংখ্যা 16%, খেচুরিতে হিন্দুদের সংখ্যা 85%। আমাদের দুর্বল ভাবলে হবে না। আজকে যেভাবে কাঁচা বাসের লাঠিতে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন, এই লাঠি আরো তৈরি করতে হবে, আরো তেল মাখাতে হবে লাঠিতে, এবং গ্রামে গ্রামে শঙ্খবাদন এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে।